গাছ থেকে কতগুলো কচি কচি নিম পাতা পেরে একটা বেগুন, দুটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এই রেসিপিটা আমি শুরু করব। বেগুনটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা চাইলেন চাক চাক করেও কাটতে পারেন। নিম পাতার পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একদম কচি কচি নিম পাতা দিয়ে এই নিম বেগুনের রেসিপিটা করতে হবে। মায়ের কাঠের উনুনে এই রান্নাটি আমি করব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলেই ছাড়ানো 4-5 কোয়া মতো রসুন আমি দিয়ে দেব। এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে এসে মায়ের রান্নাঘরটা দখল করে নিয়েছি শুধুমাত্র তোমাদের রেসিপি করে দেখাবো বলে। বেগুনটা হালকা ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ভাজা লঙ্কা দিয়ে নিম বেগুন খেতে খুব ভালো লাগে। বেগুনটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। বেগুন ভাজাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে আমি আস্তে আস্তে সব বেগুন ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজাগুলো নামানোর পরে কড়াতে যেইটুকু তেল থাকবে সেইটুকু তেল দিয়েই আমি নিম পাতাটা ভাজবো। একদম সামান্য পরিমাণ তেল দিয়ে এই রেসিপিটা আমি করছি। কাঁচা কচি নিম পাতাগুলো দেখে মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে নিই। বন্ধুরা, আমরা অনেকেই নিম বেগুন খেতে পছন্দ করি, আবার অনেকে নিম বেগুন খেতে পছন্দ করি না। আমার মতন করে নিম বেগুনের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। নিম বেগুনের অনেক উপকারিতা রয়েছে। এই গরমে বাড়ির সবাই, ছোট থেকে বড়, সবাই নিম বেগুন খাবেন। নিম পাতা ভাজার সময় উনুন বা গ্যাসের আঁচটা কমিয়ে নেবেন, এতে নিম পাতাগুলো কুরকুরে হবে। নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিম বেগুন রেডি খাওয়ার জন্য। এরপর নিম পাতাগুলো গুঁড়ো করে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাতে নিম বেগুন পরিবেশন করুন। নিম বেগুন খাওয়ার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভাজা রসুন, ভাজা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবেন, এতে নিম বেগুনের স্বাদ আরও বেশি বেড়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পিঙ্কু কিচেন।